হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 9.1 ত্রিকোণমিতিক এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের এটা লেকচারতম 1 অর্থাৎ বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। প্রথমত আমরা শিখব ত্রিকোণমিতিটা কি, ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতি এর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? দেখো, ত্রিকোণমিতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। দেখো, ট্রাই কথার অর্থ হচ্ছে 3, গণ কথার অর্থ হচ্ছে কোণ, মেট্রি কথার অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে 3টি বাহু ও 3টি কোণ সম্পর্কিত বিষয় যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বা ইংরেজিতে ট্রাইগোনোমেট্রি বলা হয়ে থাকে, ঠিক আছে? ত্রিকোণমিতির প্রকারভেদ সম্পর্কে আমরা হায়ার ম্যাথে আলোচনা করব। যেহেতু এটা জেনারেল ম্যাথ, তো আমরা জেনারেল ম্যাথে আলোচনা করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যায়ে ত্রিকোণমিতির বেসিক সূত্র সম্পর্কে আলোচনা করব। সাইন থিটা, সাইন সমান লেখা যায় 1/cosec থিটা, নাম্বার 1। নাম্বার 2, cosec থিটা সমান লেখা যায় 1/sin থিটা। নাম্বার 3, tan থিটা লেখা যায় 1/cot থিটা অথবা sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা। নাম্বার 4, cot থিটা 1/উল্টা tan থিটা অবলিক উল্টা cos থিটা ডিভাইডেড হচ্ছে sin থিটা হবে। তখন নাম্বার 5, sec থিটা 1/cos থিটা 6, cos theta 1/sec theta। দেখো, প্রয়োজনীয় সূত্র বলে sin theta 1/cosec theta, cosec সমান লেখা যায় 1/sin theta, tan সমান 1/cot অবলিক sin/cos theta লেখা যায়, cot সমান 1/tan cos/sin লেখা যায়, sec সমান লেখা যায় 1/cos theta, cos সমান লেখা যায় 1/ কি লেখা যায় sec theta, ঠিক আছে? তুমি কি করবা, এই যে 1 নম্বরটা, 3 নম্বরটা আর 5 নম্বরটা, ঠিক আছে? তুমি এই 3টা মনে রাখতে পারলে এটার ঠিক উল্টাগুলো হচ্ছে অপোজিট যে 3টা থাকবে, ঠিক আছে? sin 1/cosec, তাহলে cosec হলে 1/sin উল্টা, tan 1/cot sin/cos, cot হচ্ছে ঠিক উল্টা 1/tan cos/sin, sec হচ্ছে 1/cos, cos হচ্ছে উল্টা 1/ হচ্ছে sec। তাহলে sin এর বিপরীত এখানে আছে মানটা হচ্ছে cosec, tan এর বিপরীত cot, sec এর বিপরীত cos। এভাবে একটু মনে রাখতে পারলে তুমি বেশিক্ষণ মনে রাখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের এখানে 3টা 1 এর সূত্র আছে, এটা তুমি কিভাবে করবা? sin square theta plus cos square theta এর মান হচ্ছে 1। নাম্বার 2, sec square theta minus tan square theta এর মান 1, 3, cos square theta minus cot square theta এর মান হচ্ছে 1, ঠিক আছে? আমরা এই বর্গের সূত্র যে sin square plus cos square এর মান 1, sec square minus tan square এর মান 1, cos square theta minus cot square theta এর মান 1, এই 3 সূত্র থেকে আরো সাব সূত্র অনেকগুলো কিন্তু বের করা যাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে অঙ্কের প্যাটার্নের উপর। যেমন তুমি এভাবে মানটা বের করতে পারো, যে sin থেকে যদি তুমি মানটা বের করো, কিভাবে বের করবা? যদি sin স্কয়ার রেখে দাও, ধরো sin স্কয়ার থিটা, cos কিন্তু পার করতে পারি, 1 মাইনাস কি হবে cos স্কয়ার থিটা, এটা তুমি মান বের করতেই পারো। যদি তুমি রুট আনতে চাও তাহলে কি করতে পারো, sin থিটা রেখে দাও, বর্গ ক্যান্সেল করলে অপোজিট পাশে রুট ওভার আসে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তুমি এইটাও লিখতে পারো। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবে না? সেম ভাবে
sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 sec স্কয়ার সেম ভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান 1। তাহলে তুমি এখানে কি করতে পারো, sec স্কয়ার থিটা রেখে দিতে পারো 1, ট্যানটা পার করে দিলে প্লাস হবে কি tan স্কয়ার থিটা হবে। তাহলে এখন দেখো sec থিটা বর্গ ক্যান্সেল করলে অপোজিট পাশে রুট ওভার চলে আসবে tan স্কয়ার থিটা, এই মানটা তুমি লিখতে পারো। সেম ভাবে এখানে তুমি একটা কাজ করতে পারো যে cosec কে রেখে দাও cos স্কয়ার থিটা, কটটা পার করে দিলে কি হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে বর্গ ক্যান্সেল করো, তাহলে কি হবে বলো দেখি, cosec থিটা রুট ওভার চলে আসবে 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, তার মানে তুমি এই তিনটা মান জানতে পারলে অপোজিট মানগুলো তুমি অটোমেটিক বের করতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা তুমি এখন বলতে পারো যে স্যার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটু ব্যাখ্যা দিলে বেশি বেটার হতো। তাহলে দেখো এটা যদি তুমি ব্যাখ্যা চাও, ব্যাখ্যাটা তুমি এইভাবে করতে পারো, একটু লক্ষ্য রাখবা। দেখো এটাকে দিলাম আমি থিটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ, ধরো এটার নাম দিলাম আমি পি, এটার নাম দিলাম হচ্ছে কিউ, এটার নাম দিলাম আমি হচ্ছে আর। ঠিক আছে, তাহলে দেখো এই বাহুকে বলা হয় বিপরীত বাহু, বিপরীত বাহু, বা এটাকে তুমি লম্ব বলতে পারো, এটাকে বলা হয় অতিভুজ। আচ্ছা এটাকে বলা হয় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, বা বলতে পারো তুমি ভূমি, এটা তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তুমি এই ফরম্যাট থেকে sin cos sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মান 1, এটা তুমি প্রমাণ করে দেখাতে পারবা। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করি। এখানে তাহলে আমরা প্রথমত 1 নম্বর সূত্রটা একটু আলোচনা করব। আছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে আছে কি sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা এর মান কত 1, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে একটু লক্ষ্য রাখো যে এখানে দেখো পি আর কিউ, পি আর কিউ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো পি আর কিউ কোণের মানটা আছে কত 90 ডিগ্রি, তো তুমি লিখতে পারো পি আর কিউ এই কোণের মান কত ডিগ্রি আছে এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো পি কিউ আর এই কোণের মানটা দেওয়া আছে থিটা কোণ, তাহলে আমি লিখলাম থিটা কোণ, এটা কিন্তু সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ওকে ওকে, তাহলে এখন দেখো আমরা পি আর কিউ কোণের মানটা বের করলাম, পি কিউ আর কোণের মানটা বের করলাম। এটা বড় বাহু ছিল এটা অতিভুজ, বিপরীত বাহুটা হয় লম্ব, সন্নিহিত বাহুটা হয় ভূমি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য তুমি জানো কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ কি দেওয়া আছে পি কিউ। আচ্ছা আমরা প্রথমত বাংলায় তোমাকে লিখে দিচ্ছি অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মানটা এখানে দেওয়া ছিল পি কিউ তার উপর স্কয়ার, লম্ব দেওয়া ছিল পি আর, তাহলে পি আর তারপর স্কয়ার, পি আর স্কয়ার প্লাস হচ্ছে কিউ আর, প্লাস হচ্ছে কিউ আর তারপর হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু এই যে প্রথম পজিশনের মানটা এখানে 1 ছিল না, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, তাহলে আমাকে কিন্তু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাকে যদি এখানে 1 আনতে চাও তাহলে এই পি কিউ দ্বারা উভয় পাশে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যদি পি কিউ স্কয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে দেই, পি কিউ স্কয়ার, পি আর স্কয়ার ডিভাইডেড পি কিউ স্কয়ার, কিউ আর স্কয়ার ডিভাইডেড হচ্ছে পি কিউ স্কয়ার, ভাগ করে দিতে পারি না।
এইটা এদিকে কেটে গেলে কত থাকে 1 থাকে পি আর। তাহলে এখন দাও পি আর এটা কিন্তু ছিল কি লম্ব, পি আর এটার নাম কত ছিল লম্ব। তাহলে তুমি এখানে লিখতে পারো পি আর হচ্ছে লম্ব, পি কিউ, তাহলে দেখো পি কিউ এটা ছিল অতিভুজ, এটা ছিল কত অতিভুজ। আচ্ছা আমরা এর উপরে স্কয়ার দিতে পারি, ঠিক আছে। কিউ আর, তাহলে এখন দেখো কিউ আর এটা ছিল ভূমি, তাহলে আমি এখানে লিখতে পারি ভূমি হোল স্কয়ার কিউ আর। তারপর আছে পি কিউ, তাহলে পি কিউ এটা আছে অতিভুজ, তাহলে আমি এখানে লিখতে পারি অতিভুজ, তারপর হচ্ছে হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো 1 লিখলাম। আচ্ছা লম্ব ডিভাইডেড, আচ্ছা লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ আমরা কিন্তু জানি যে সাইন থিটা সমান কি জানি, লম্ব ডিভাইডেড কি জানি অতিভুজ। আচ্ছা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা এটা শেখাবো। লম্ব ডিভাইডেড অতিভুজ সমান আমরা কি লিখতে পারি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ কিন্তু আমরা লিখতে পারি সাইন থিটা, স্কয়ার দেওয়া আছে আমরা স্কয়ার দিয়ে নিলাম। ভূমি বাই অতিভুজ আমরা কিন্তু জানি cos থিটা ইকুয়াল টু লেখা যায় ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে আমরা এখানে ভূমি বাই অতিভুজ সমান লিখতে পারি cos থিটা, স্কয়ার দেওয়া ছিল আমরা কিন্তু এখানে স্কয়ার দিয়ে নিলাম, প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 কিন্তু আছে। তাহলে অতএব তুমি লিখতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। এটাই ছিল প্রমাণিত। কারোকে বুঝতে অসুবিধা আছে? কারোকে বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? আচ্ছা সেম ভাবে যদি এখানে আমরা পি কিউ করা হয়েছে তাই না, তুমি পি আর করতে পারো কিউ আর করতে পারো, করলে অপোজিট দুটা মান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানটা চলে আসবে। যদি তুমি এখানে এই কাজটা করতে পারো, বাকি এখান থেকে ক্যালকুলেশনটা তো সেম আসবে। আসার পর যে এই যে এইটুকু আছে, ঠিক আছে, তুমি এটাকে পি কিউ দ্বারা ভাগ করছো তাই না। আচ্ছা আমি যখন পি আর দ্বারা ভাগ করে দিই দেখো তো কি হয়, তোমার পি কিউ এ আসছে কিন্তু এটা আসছে তাই না। আমরা এখান থেকে আমরা এবার পি আর দ্বারা ভাগ করে দেব, দেখো কি আসে, যে পি কিউ স্কয়ার, তাহলে পি আর দ্বারা ভাগ করে দাও পি আর স্কয়ার ডিভাইডেড পি আর স্কয়ার, এটা কিউ আর স্কয়ার ডিভাইডেড কত হচ্ছে পি আর স্কয়ার। আমরা এবার পি আর স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, এটাতে আরেকটা মান আসবে, পরে আমরা কিউ আর দ্বারা আরেকটা ভাগ করবো, সেটা আরেকটা মান আসবে। দেখো আমরা একটু কাটাকাটি করবো, পি কিউ বাই পি আর, তাহলে দেখো তো পি কিউটা হচ্ছে অতিভুজ, তো আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কয়ার পি আর এটা হচ্ছে লম্ব, আমরা লিখতে পারি লম্ব স্কয়ার পি আর এটা হচ্ছে লম্ব, তুমি লিখতে পারো লম্ব স্কয়ার পি আর, সরি এটা তো কেটে যাচ্ছে, এখন এটা কেটে গেলে এই ক্ষেত্রে 1 আসতেছে প্লাস কিউ আর, তো আমরা পাচ্ছি কিউআরটা হচ্ছে ভূমি স্কয়ার পি আর এটা মান হচ্ছে লম্ব স্কয়ার। আচ্ছা এখন তোমাকে একটু মানটা মনে রাখতে হবে, অতিভুজ বাই লম্ব, সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক cos স্কয়ার থিটা 1 রাখলাম প্লাস ভূমি বাই লম্ব। আচ্ছা আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, cot সমান ভূমি বাই লম্ব, তো আমরা এখানে দিতে পারছি cot স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো cos স্কয়ার থিটা এটা পার করে দাও মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে প্রমাণিত পি আর ও ভিইডি প্রমাণিত। তো এটা কিন্তু আমাদের এটা আসে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দেখো তো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কারো কি বুঝতে অসুবিধা আছে? তুমি যদি কিউ আর দ্বারা ভাগ করে দাও এটাকে, তাহলে আমাদের পাবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 আসবে, ঠিক আছে। পারবে না? তাহলে এই সূত্রে ব্যাখ্যাগুলো পারবে না। আচ্ছা এবার দেখো নেক্সট প্যাটার্ন, ঠিক আছে। দেখো সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা প্রথমত সূত্রটা পাবো সাইন এর সংক্ষিপ্ত রূপ,
সংক্ষিপ্ত রূপ সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটার সময় আমরা জানি লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জানি কি বিপরীত বাহু। আচ্ছা, বিপরীত বাহুটা কি হয়? লম্ব হয়। অতিভুজ সন্নিহিত বাহু, এটা কি হয়? ভূমি হয়। ঠিক আছে, তাহলে দেখো সাইনের সংক্ষিপ্ত রূপ হয় সাইন থিটা, যার সমান লেখা যায় লম্ব ডিভাইডেড অতিভুজ। তার লম্ব এখানে দেওয়া আছে পিএম, এটা একটু লিখতে পারো তুমি পিএম, অতিভুজটা লিখতে পারো পিও বা ওপি। আমি ওপিটা লিখে নিলাম। ঠিক আছে, নাম্বার 2, কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস থিটা। ঠিক আছে, আচ্ছা কস সমান লেখা যায় তোমার ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে আছে কি ভূমি ডিভাইডেড কত হচ্ছে অতিভুজ। তাহলে দেখো তো ভূমিটা এখানে আছে কত? ও এম, লিখতে পারো ও এম, অতিভুজটা তো ওপি, তাহলে তুমি এখানে লিখতে পারো হচ্ছে ওপি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নাম্বার হচ্ছে 3, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান থিটা। ট্যান সমান লেখা যায় লম্ব ডিভাইডেড ভূমি, লিখে নাও লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। ঠিক আছে, আচ্ছা লম্বটা এখানে হচ্ছে পি এম, ভূমিটা হচ্ছে ও এম, তাহলে পি এম ডিভাইডেড হচ্ছে ও এম। এখন দেখো কো ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট থিটা, ঠিক উল্টা, ভূমি ডিভাইডেড লম্ব, ও এম ডিভাইডেড হচ্ছে পি এম। আচ্ছা এবার দেখো এটা কিন্তু এম। সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক থিটা। সেক সমান লেখা যায় অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড হচ্ছে ভূমি। অতিভুজটা কত? ওপি, ভূমিটা কত এখানে? ও এম। ঠিক আছে, এবার দেখো কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক থিটা। আচ্ছা কোসেক সমান লেখা যায় অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ ডিভাইডেড হচ্ছে লম্ব। আচ্ছা অতিভুজটা এখানে আছে কত? ওপি, লম্বটা হচ্ছে ও এম। ঠিক আছে, তার মানে তুমি একটু মনে রাখবা যে সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস থিটা, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান থিটা, কোট্যানজেন্টের রূপ হচ্ছে কট থিটা, সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক থিটা, কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে সাইন সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত কিন্তু এখানে কোসেকটা, অতিভুজ বাই লম্ব। ট্যানের বিপরীত লম্ব বাই ভূমি, কট হচ্ছে ঠিক উল্টাটা, আর কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি। এই দুটা মান একটু অদল বদল হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি সাইন থিটা মনে রাখবা, ট্যান থিটা মনে রাখবা, কস থিটা মনে রাখবা। এই তিনটা মনে রাখতে পারলে এই তিনটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, পারবে না সবাই? দেখো এটা মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, যেটা করলে তুমি দ্রুত গতিতে আরো মনে রাখতে পারবা। দেখো তুমি এভাবে দ্রুত গতিতে মনে রাখতে পারো, সাগরে লবণ আছে। ঠিক আছে, তাহলে তুমি সাগরে লবণ আছে এটা তুমি ক্যালকুলেশন করতে পারবা সাইন থিটাতে। প্রথম অক্ষর দেওয়া আছে সাগরে, দন্ত সহায়কার সা, এটাতে তুমি কল্পনা করতে পারো সাইন থিটা, সাইনের মানটা। আচ্ছা প্রথম অক্ষর দেওয়া আছে লবণ, লবণে প্রথম অক্ষর ল দেওয়া আছে, অর্থাৎ তোমাকে মনে রাখার টিক্সটা শেখানো হচ্ছে সাগরে লবণ আছে, প্রথম অক্ষর সা আছে, তাহলে সাইন, ল আছে, লতে তুমি কল্পনা করো লম্ব, আতে তুমি কল্পনা করো অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো সাইন থিটা, তাহলে তুমি এখানে লিখতে পারো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ,
তাহলে এখানে তুমি লিখে ফেলছো লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো, বেশিক্ষণ মনে থাকবে আর কি। তারপরে তুমি সেকেন্ডটা অপশন, এটা 1 নাম্বার গেল। 2 অপশনে কবরে ভূত আছে। ঠিক আছে, তাহলে দূরে কবরে ভূত আছে, এটা তুমি হিসাব করতে পারো। প্রথম কি আছে, কতে তুমি বোঝাচ্ছ cos থিটা, cos। আচ্ছা, আমরা cos থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূ প্রথম অক্ষর দেওয়া আছে ভ ইসকের ভূ, তাহলে এটা তুমি হিসাব করতে পারো ভূমি, এটা তো হিসাব করতে পারো অতিভুজ, তাই না? তাহলে তুমি দেখো এটাতে ক্যালকুলেশন করতে পারছ কি cos থিটা, cos থিটা। আচ্ছা, cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি এখানে লিখতে পারো ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর তুমি এইভাবে মনে রাখতে পারো যে টেরা লম্বা ভূত। 3 তুমি মনে রাখতে পারো এরম করে টেরা লম্বা ভূত। তাহলে টেরাতে তুমি হিসাব করতে পারো ট্যান থিটা। ঠিক আছে, লতে প্রথম অক্ষর ছিল লম্বা, তাহলে এটা তুমি হিসাব করতে পারো লম্ব। এটা ভতে দেওয়া আছে ভূ, তাহলে তুমি হিসাব করতে পারো ভূমি। তাহলে এখন দেখো যে টেরা লম্ব ভূত, তাহলে ট্যান থিটাকে তুমি হিসাব করতেছো, তাহলে ট্যান থিটা সমান লেখা যাচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে তুমি লেখো লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। ওকে, তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো যে সাগরে লবণ আছে, তাহলে লতে লম্ব, আর এখানে অতিভুজ, আর সাথে এখানে সাইন কল্পনা করা হয়েছে, তাহলে সাইন সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে কবরে ভূত আছে, এখানে প্রথম অক্ষর সি কল্পনা করা হচ্ছে cos থিটা, ভূমি বাই অতিভুজ লেখা হয়েছে, টেরা লম্বা ভূত, টেরাতে এখানে ট্যান থিটা, লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, এটা কল্পনা করা হচ্ছে। ঠিক আছে, এইটুকু বুঝতে কারো অসুবিধা হলো মনে রাখার ট্রিক্সটা? আচ্ছা, ওকে, পারবে না? দেখো এবার আমরা ডিগ্রি পরিমাণগুলো শিখে নেব। যে ডিগ্রি পরিমাণে যদি প্রথমত সাইন থাকে, ধরো সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার মান যদি 0 ডিগ্রি ধরো, তাহলে সাইন 0 ডিগ্রির মান কি হবে? 0 হবে। 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1 আসবে। ঠিক আছে, যদি তুমি cos বের করতে বলে, ঠিক এর উল্টা দিক দিয়ে এখানে চলে আসবা, তাহলে cos হয়ে যাবে সাইন। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি মান হচ্ছে 1। যদি তোমাকে cos বের করতে বলে, তাহলে cos থিটা ঠিক এর উল্টা দিক দিয়ে এদিকে করে নিবে, তাহলে cos হয়ে যাবে। আমরা 3টা মান বের করবো, 3টা মান উল্টা দিক দিয়ে করবা, তাহলে সাইন চলে গেল। এবার আমরা শিখবো হচ্ছে ট্যান থিটা। ট্যান, তাহলে ট্যান 0 ডিগ্রি মান কি হবে? 0। ট্যান 30 ডিগ্রি মান কত হবে? √3, 1/√3। ট্যান 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক আছে, অসংজ্ঞায়িত। তাহলে ট্যান, তাহলে তুমি কট কি করবো? ঠিক উল্টা দিক দিয়ে হিসাব করে নিবা, তাহলে কটের মানটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা শিখবো সেক হচ্ছে 1, 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান 2/√3, 45 ডিগ্রি √2, 60 ডিগ্রি 2, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। সেক কোসেকের মান ঠিক তার উল্টোটা। ঠিক আছে, পারবে না? পারবে না? আচ্ছা, তাহলে এখানে সাইনের বিপরীতে cos, ট্যানের বিপরীত cot, সেকের বিপরীত কোসেক, উল্টা দিকে ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে। এই ডিগ্রি মানটা তোমাকে একটু মনে রাখতে হবে, ভালো হবে, তাহলে তুমি 9.2 এর অঙ্কগুলো করতে সুবিধা বোধ করবা। হ্যাঁ, তা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।